হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক কটা আজকের আপডেট আসছে, পরপর শেয়ার করব, তার জন্য মাঝে মাঝেই দেখতে হবে RG Tech ইউটিউব চ্যানেলকে। এখন নিয়ে চলে এলাম কিন্তু স্কুল এডুকেশনে একটা বড় আপডেট, কারণ এমনটাই আপডেট চলে আসছে, ওপেন বুক এক্সামের আপডেটটা চলে আসছে। যদি ওপেন বুক এক্সাম সম্বন্ধে আমরা অনেকেই বিস্তর জানি ওপেন বুক এক্সাম অ্যাকচুয়ালি দু ধরনের হয়েছিল কোভিডের পরবর্তীতে। কোভিডের আগে থেকে ওপেন বুক এক্সামিনেশন চলছিল এবং সেখানে আজকে একটা অন্য নীতিতে ওপেন বুক এক্সামিনেশন হতো, মানে ওবি হতো। কোভিডের সময়ের পরবর্তীতে কিন্তু একটা ওপেন বুক এক্সামে যে নীতিটা সেটা অনেকটাই পরিবর্তন হয়েছিল। কেমন হয়েছিল? যেটা আজকে কোভিডের সময় হয়েছিল ওপেন বুক এক্সাম বা ওবি হয়েছিল, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসের জন্য হয়েছিল। সেখানে হয়েছিল যে সমস্ত এক্সামিনেশন যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাড়িতে বসেই তারা পরীক্ষা দিতে পেরেছে এবং ওবির মাধ্যমে পরীক্ষা দিতে পেরেছে। এবং এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টসই আছে তারা বই খুলে তারা কিন্তু পুরো পরীক্ষাটা দিয়েছে। এবং সেখানে আমরা দেখেছি ইউনিভার্সিটি বা কলেজ এমন কোশ্চেন করা শুরু করেছিল যাতে একটা স্টুডেন্ট বই খুলে পুরোপুরি উত্তর না লিখতে পারে, তাকে পড়াশোনা করতেই হবে, তাহলেই সে কমপ্লিট করতে পারবে। তার ফলে ওবির এই যে ভার্সানটা সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি। আরও একটা ভার্সান যেটা আজকে কোভিডের অনেক আগে থেকেই চলছিল এবং আমরা অনেকেই সেই এক্সামিনেশন দিয়েওছি, সেটা হচ্ছে যে আপনি বই বা নোটস নিয়ে আপনি পরীক্ষা হলে ঢুকতে পারছেন, কিন্তু আপনার এমন কোয়েশ্চেন আসবে ডেপথ না থাকলে আপনি বইতে কোনোদিন খুঁজে পাবেন না। এবং সেই ওপেন বুক এক্সামিনেশনের উপরে কিন্তু চাপ দেওয়া হচ্ছে স্কুল শিক্ষাতে, বিশেষ করে ক্লাস 9 টু ক্লাস 12-এ প্রাথমিকভাবে শুরু হচ্ছে কিছু কিছু সাবজেক্ট ওয়াইজ এই ওপেন বুক এক্সাম, এবং অন্যান্য সার্বিকভাবে প্রত্যেকটা যাতে ক্লাসে ওপেন বুক এক্সামিনেশন চালু করা যায় সেরকমও কিন্তু চিন্তা ভাবনা নিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিই, আমাদের দেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য হাইস্ট ইনস্টিটিউট যেটা রয়েছে স্কুল এডুকেশনের, বিশেষ করে সেটা হচ্ছে বোর্ড রয়েছে, তার নাম হচ্ছে CBSE, যার প্রচুর সংখ্যক কিন্তু স্কুল রয়েছে, প্রচুর সংখ্যক স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কলকাতাতেও রয়েছে। CBSEর তরফ থেকে অলরেডি 2014 থেকে 2017-র মধ্যে একবার চালু করা হয়েছিল ওপেন বুক এক্সামিনেশনের, যে তাদের যে এই প্যাটার্নটা, যদিও প্রচুর নেগেটিভ ফিডব্যাক এসেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু সেই CBSE আজকের আবার কিন্তু 2024 থেকেই তারা অলরেডি মৌখিকভাবে একটা ট্রায়াল শুরু করছে এবং তার পরবর্তীতে তারা পুরোপুরি স্কুলের এডুকেশনটাকে ওপেন বুক এক্সামিনেশনের আওতায় আনতে চাইছে। কীরকম আওতায় আনতে চাইছে তার আগে জানিয়ে দিই কাদের আসছে। আমি জানিয়ে দিই আপনাদের কিছু কিছু সাবজেক্ট বলছি যাদের নিয়ে ট্রায়াল চলছে, যেমন ক্লাস 9 এবং ক্লাস 10 এদের হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোকে এখন বর্তমানে পাইলট প্রজেক্ট করে এগুলো ওপেন বুক এক্সামিনেশনের আওতায় আসার জন্য তারা চিন্তা ভাবনা করছে এবং চলছেও কিছু কিছু রানিং জায়গায়। তার সাথে আরও কিছু সাবজেক্ট আছে লাইক একাদশ ও দ্বাদশ, মানে 11 এবং 12 স্টুডেন্টসের জন্য যারা CBSE বোর্ডে পড়ছে, সেখানেও একটা পাইলট প্রজেক্ট চলছে। সেখানে ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজির মতন যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে তারা কিন্তু প্রথম ধাপে এই ওবির আন্ডারে আনছে। ওবির মানে কি, অর্থাৎ আপনি বই বা নোটস নিয়ে যাচ্ছেন এবং CBSE পরিষ্কার বলছে এই নিয়ে 4 মাস আগে থেকে তারা প্রিপারেশন করাবে, বিশেষ করে নোটসপত্র দেওয়া শুরু করবে। তার পরবর্তী সেই নোটস নিয়ে বা বই নিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারছেন এবং সেখানে গিয়ে আপনার কিন্তু ডেপথ থাকা খুব প্রয়োজন। এটার একটা বড় কারণ এই ওবি আসছে। এর বড় কারণ হচ্ছে অনেক স্টুডেন্টস আছে তারা মুখস্থ বিদ্যার ওপর যায়, তারপর সাজেশনের ওপর যায় এবং কমন না পেলে তারা কিন্তু অনেকেই অনেক কিছু ভালো করে পরীক্ষাও দিতে পারে না, অনেক হতাশার মধ্যেও তারা পড়ে। যাতে আজকের এই সিচুয়েশনটা না আসে, অর্থাৎ নিজের ডেপথ থাকলে নিজেই যাতে পরীক্ষার উত্তর লিখতে পারবেন, এবং তার জন্য আপনার সামনে আপনার বই থাকবে, আপনার নোটস থাকবে, যাতে আপনার মধ্যে কনফিডেন্সও আসে, এবং আপনার সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার যাতে বেসটা যাতে শক্ত হয়, তার জন্য তারা কিন্তু চিন্তা ভাবনা করছে। দিল্লি ইউনিভার্সিটির সাথে অলরেডি তারা এই বিষয়ে আলোচনাও করছে যে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এবং এখানে আজকে যেটা পরিষ্কার বক্তব্য CBSE বোর্ডের তরফ থেকে, যে আমরা এখানে ওপেন বুক এক্সামিনেশন মানে পুরোপুরি বই খুলে উত্তর লেখা নয়, এমন কোয়েশ্চেন করা হবে সেখানে স্টুডেন্টসদেরকে কিন্তু ভালোভাবে ডেপথ থাকতে হবে, ভালোভাবে পড়াশোনার সম্বন্ধে বা সাবজেক্ট সম্বন্ধে গভীরতা থাকতে হবে, তাহলেই তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যেরকম MCQ কোয়েশ্চেন বা যে টিকা কোয়েশ্চেনগুলো শর্ট নাম্বারে 5 নম্বরের কোয়েশ্চেনগুলো আপনারা সাধারণত 9, 10 বা 12-এ গিয়ে দিচ্ছেন, সেখানে আপনার একদম বই থেকে একদম পুরো কোয়েশ্চেনগুলো আসে এবং সে অনুযায়ী উত্তর লিখতে হয়, আপনাদের মুখস্থ করে লিখতে হয়। তো সেক্ষেত্রে আজকে এমন ধরনের কোয়েশ্চেন আসবে, MCQও থাকবে, 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে, বাট এমন কোয়েশ্চেন আসবে যেক্ষেত্রে আপনার কিন্তু মুখস্থবিদ্যা না, আপনার ডেপথটা খুব প্রয়োজন। এই ক্ষেত্রে কিছু বক্তব্য চলে আসছে স্কুলের প্রিন্সিপালদের, বিশেষ করে CBSEর প্রচুর স্কুল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো কলকাতার এক স্কুলের প্রিন্সিপাল তিনি জানিয়েছেন
যে আজকে এখনকার যে পরীক্ষা ব্যবস্থায় পড়ুয়ারা মুখস্থবিদ্যা ও গাইড বইয়ের ওপর সবথেকে বেশি নির্ভর করে থাকে এবং তা পড়ুয়াদের এই যে নির্ভরশীলতা কাটাতে এবং তাদের বিষয়ের ওপর ধ্যান ধারণা কতখানি রয়েছে সেটা মূল্যায়ন করার জন্য এই ব্যবস্থা অর্থাৎ ওবি কিন্তু কার্যকরী করাই যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে পজিটিভ আপডেট আসছে প্রিন্সিপালদের কাছ থেকে, বিশেষ করে কারণ তারাও চাইছে যে এই যে মুখস্থবিদ্যা এই সাজেশান এবং এই যে কিছু কিছু বই পার্টিকুলার বই সহায়িকা বই এই সমস্ত কিছু ছেড়ে যদি ডেপতে যেতে পারে স্টুডেন্টসরা, তাহলে স্টুডেন্টসরাও ভালো শিখবে, নম্বরও ভালো আসবে এবং তারা কিন্তু নিজেরা স্যাটিসফাইডও থাকবে। আরও একটি স্কুলের বক্তব্য এসে তারা জানাচ্ছেন, যার স্কুল অফ সিবিএসসি স্কুল রয়েছে লাইক ভারতীয় বিদ্যাভবন রয়েছে, তাদের প্রিন্সিপাল জানাচ্ছে কিভাবে এই ব্যবস্থা কার্যকর হবে, পদ্ধতি কি হবে সেটা দেখেই তাই তিনি কিন্তু মন্তব্য করবে। তবে এটা বর্তমানে শুধুমাত্র সিবিএসসির জন্যই একটা কিন্তু পাইলট প্রজেক্ট চলছে ওবিটা, এবং খুব তাড়াতাড়ি এই ওবিটা কার্যকর হতে পারে সিবিএসসি স্কুলগুলোতে। ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে অথবা আইসিএসসি বা আইএসসি যে বোর্ড রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো পরিকল্পনা এখন আমাদের কাছে আসেনি। পরবর্তী এলে নিশ্চয়ই শেয়ার করবো, মানে সেখানে কিন্তু যেরকম মুখস্থ করে আপনার পরীক্ষা অর্থাৎ বই না দেখে ওবি না করে যেরকম পরীক্ষা আপনার বর্তমানে হচ্ছে সেরকমই চলবে। সিবিএসসির কী আপডেট আসে সেটা তো নিশ্চয়ই জানবো, কারণ এটা একটা বড় রেভলিউশন যদি আসে। আমি জানি যে আমরা যখন যাদবপুরে পড়তাম আমরা একটা পেপার কিন্তু ওবি দিয়েছিলাম এবং আমি বলে দিই ওই পেপারে মানে ভালো নম্বর তো দূরের কথা, পাস করার জন্য আমাদের হিমশিম লেগেছিল, কারণ এমন কোয়েশ্চেন এসেছিলো যে কোয়েশ্চেনগুলো আমরা বইতে পাইনি বা নোটসে পাইনি এবং ডেপথ না থাকলে সেই কোয়েশ্চেনগুলো আনসার আমরা লিখতেও পারিনি। তার ফলে ওবি পরীক্ষা কিন্তু আর 5টা পরীক্ষার থেকে যথেষ্ট শক্ত হয়ে থাকে। যারা বিশেষ করে এখন ভাবছো যে বই খুলে লেখা মানে পড়াশোনা করতে হবে না, অনেক শক্ত হয়ে থাকে, কারণ সেখানে এমন কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনটা তুমি ধরো বইতে একটা কোনো চ্যাপ্টারে ছিল এবং সেই চ্যাপ্টারটা তুমি ধরো পড়েছো, বাট সেই চ্যাপ্টারে ধরো একটা লাইন পড়েছো, সেই লাইনটাকে নিয়ে তোমায় যদি আজকে 150টা শব্দ লিখতে হয় অনেকটা কিন্তু সেটা মুশকিল, সেখানে তার জন্যই ডেপথ লাগে। কি মনে হয় কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ওবি নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।